ইখলাস কাকে বলে, ইখলাসের বিস্তারিত বিবরণ সহিহ মুসলিম শরীফের 4817 নম্বর হাদিসের মধ্যে লম্বা চূড়া আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির হিসাব নেওয়া হবে। কয় ব্যক্তির? 3 ব্যক্তির। 1 নম্বর ব্যক্তির নাম হলো শহীদ। শহীদ কাকে বলে? বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেলে তাকে শহীদ বলা যাবে? মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, রাজনীতিক কোন্দল মতাদর্শের কারণে এই দল ওই দল মারামারি হয়েছে, গোলাগুলি হয়েছে, মারা গেছে, সে কি শহীদ? সে শহীদ না। শহীদ হইল, শহীদ 2 প্রকার, একটা হাকিকি শহীদ, একটা হুকমান শহীদ। হাকিকি শহীদ কারা? হাকিকি শহীদ হইল যারা আল্লাহর জীবন ব্যবস্থাকে, আল্লাহর এলায়ে কালিমাতুল্লাহ উদ্দিন করার জন্য আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করে নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দেয়, তাকে বলে শহীদ। শহীদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল হয়েছে, হাদিস শরীফের মধ্যেও আছে শহীদ সম্পর্কে আলোচনা। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, আল্লাহর এক বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বলবেন, হে বান্দা, তোমাকে কি আমি আল্লাহ এই নিয়ামতগুলি দান করি নাই? আমরা পৃথিবীতে যেই নিয়ামতগুলি ভোগ করতেছি এগুলি সব আল্লাহর দেওয়া, এতে কোনো অস্বীকার করার কোনো সুযোগ আছে? সবচেয়ে বড় নিয়ামত আমাদের নিঃশ্বাসটা যে নিতেছি আর ছাড়তেছি, এই নিঃশ্বাসটা যদি 1 সেকেন্ডের 1 মিনিটের জন্য আল্লাহ বন্ধ করে দেয়, তাহলে আমরা বাঁচবো? এই নিঃশ্বাস, এর মধ্যে অক্সিজেন, দেখবেন মাঝে মাঝে রোগীদেরকে অক্সিজেন দেয় হসপিটালে, আইসিইউতে ভর্তি করে, 1 দিন রাখলে 14,000 12,000, কোন হসপিটাল আরো বেশি, 1 লাখ 1.5 লাখ টাকা বিল করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে অক্সিজেন ফ্রিতে দিতেছেন, এর পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তার হুকুম পরিপূর্ণভাবে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে যেই নিয়ামতগুলি দিয়েছেন, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আছে না সূরাতুর রহমানের মধ্যে? এ বান্দা, আমি যদি তোমার এই পানির লেয়ারটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে 1000 ফুট নিচে নামায়া দেই, তুমি কেমনে পানি উঠে খাইবা? আমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ পৃথিবীর কারো আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন শহীদ ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তোমার আমি এই নিয়ামত দিয়েছিলাম, তোমাকে এই কাজ করার সুযোগ দিয়েছিলাম, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে খাবার দিয়েছিলাম, সম্মানের সাথে বসবাস করার জন্য ব্যবস্থা করেছিলাম, আমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? কোনো অস্বীকার করার সুযোগ তোমার আছে? সে বলবে, আল্লাহ, আমার কোনো অস্বীকার, আমি কোনো নিয়ামতকে অস্বীকার করি না, বরঞ্চ তুমি আমাকে নিয়ামত দিয়েছো, এটা আমি 100% স্বীকার করি। তাহলে আল্লাহ বলবে, নিয়ামতের বিনিময়ে তুমি আমার জন্য কি করেছো?